আজকে দেখবো যে আমাদের সিলিং ফ্যানে যদি 3টা লিড থাকে তাহলে কিভাবে আমরা ক্যাপাসিটর আর হচ্ছে পাওয়ার কর্ড বা লাইন সংযোগ করব। এজন্য আমাদের একটা মিটার লাগবে। মিটারটা প্রথমে এই রেজিস্ট্যান্স ওহমস মোডে এটা রাখে নেব আগে। তারপরে এরপরে মিটারের কন্টিনিউটিটা চেক দিব দাদা আমার মিটারটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পর এখন এখানে যে 3টা লিড আমরা যে কোনো একটাকে কমন ধরবো, কারণ এখানে একটা কমন আছে, একটা স্টার্টিং আছে, একটা রানিং আছে। তোমরা জানি না যে কোনটা কমন বা কোনটা স্টার্টিং বা কোনটা রানিং। আমরা এটাই প্রথমে কমন ধরলাম। কমন ধরার পর এখানে আমরা মিটার শো করবো। দেখেন এখানে দেখাইছে 123 ওহম আর এখানে দেখায় 283 ওহম। নরমালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের একটার মধ্যে যা দেখাবে মানে এখান থেকে যেটা সর্বনিম্ন দেখাবে ওর চেয়ে যেটা রানিং বা স্টার্টিং যাই হোক ডিফারেন্স হবে 50 থেকে 60 বা 70 ওহম। মিনিমাম 50 থেকে 60 বা 70 ওহম ডিফারেন্স হবে। কিন্তু এখানে যখন আমরা দিছি দেখেন এখানে আসলে কত 283 ওহম, প্রায় দ্বিগুণ ডিফারেন্স। এটা তো হওয়া সম্ভব না, তার মানে আমার এটা কমন না। পরে যদি আবার এখানে ধরি যেটা সবচেয়ে বেশি ছিল ওইটা ধরেন, ওইটা ধরার পরে দেখেন এখানে আছে কত 164। আর যখন এটার মধ্যে ধরছি তখন আসছে আমাদের 284। এটা থেকে যখন এটা ধরি 284, এটা থেকে এটা ধরি তখন 165, তখন আবার এটা থেকে ধরবো। এটা থেকে ধরার পরে এখন দেখেন এখানে আসছে কত 124 আর এখানে আসছে 164 বা 65। এই যে এইখানে 124 আর 65 এখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি আমাদের একটা সমঝোতার মধ্যে আছে না? কারণ আমরা জানা আছে কি 50 থেকে 70 ওহমসের মধ্যে একটা ডিফারেন্স থাকে রানিং থেকে স্টার্টিং এর যে রেজিস্ট্যান্সটা। তো এখানে আমার এটা হচ্ছে কত 25 24 আর এটা হচ্ছে 65। তাহলে এখানে এইটা হচ্ছে রানিং, যেটা কম রেজিস্ট্যান্স ওটা হচ্ছে রানিং, আর যেটা রেজিস্ট্যান্স বেশি ওটা স্টার্টিং, আর এটা হচ্ছে আমাদের কমন। আমরা কমনের সাথে লাল তার বা কালো তার যে কোনো একটা সংযোগ করে দেব। এরপরে এটা ছিল আমাদের রানিং। রানিং এর সাথে আমরা জানি কি রানিং কয়েল হয় প্যারালাল, রানিং কয়েল আমরা প্যারালাল সংযুক্ত করে দিলাম। এবং সর্বশেষ স্টার্টিং কয়েলটা হয় সিরিজে হয় স্টার্টিং কয়েলের সাথে। নরমালি স্টার্টিং কয়েলটা কি সিরিজে সংযোগ হয় ক্যাপাসিটরের সাথে, এটা আমরা সংযোগ করে দিলাম। এখন সংযোগ করে দেওয়ার পর আমরা ফ্যানে লাইন দিয়ে দেব। আমরা এটা সিরিজে চেক দিব আগে। দেখেন আমাদের ফ্যানটা ঠিক দিকে ঘুরতেছে। এইভাবে আমরা একটি ফ্যানকে যদি লিড থাকে তাহলে আমরা ক্যাপাসিটর সংযোগ করে লাইন দিতে পারবো। ধন্যবাদ।